এ ফাইম ফ্রিজ থেকে 2টা ডিম নিয়ে আয় তো। ও অল্প একটু দাঁড়াও তো, একটা কাজ করতেছি। এ কি এমন কাজ করতেছিস? সারাদিন তো খালি গেমই খেলিস, তাড়াতাড়ি 2টা ডিম নিয়ে আয়। শালা ফালতু কপাল আমার, জীবনে যেটাই করতে যাই সেখানে কোনো না কোনো একটা বাধায় পড়ে যায়। কবে যে এই ফালতু কপাল থেকে মুক্তি পাবো আল্লাহই ভালো জানে। ফালতু কপাল আমার, ফাট। এবার আবার কোন নাটক করতেছিস? এবার যদি তুই নাটক করতে করতে মরে যাস তাও একটা টাকা পাবো না। টাকা তো কামাই করা লাগে না, ভাঙলেই পাওয়া যায়, তাই না? আরে ধাত, সবসময় শুধু টাকা টাকা করো কেন? মানুষের কি সবসময় টাকারই দরকার পড়ে নাকি? তাহলে টেবিলে বাড়ি দিলে কি জন্য? টেবিল কি তোর দাদাই কিনে দিচ্ছে? টেবিল তো দাদাই কিনে দেয়নি, কিন্তু দাদার ছেলে কিনে দিছে। হারামি আবার মুখে মুখে তর্ক করিস। হারামির বাচ্চাটাকে সে কখন বলছে 2টা ডিম নিয়ে আসতে, কিন্তু না, সে তো আমার সাথে ঝগড়া করবে। ছেলে না হয়ে তো মেয়ে হয়েও পারতিস, তাহলে অন্তত আমার কষ্টটা বুঝতো। তোমার সাথে তো আমার এর জন্যই ভালো লাগে না, অল্পতেই শুধু পি 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 করতেই থাকো। কি এত বড় কথা? আমি পিপি করি? এখনই তাড়াতাড়ি 2টা ডিম নিয়ে আয়, না হলে তোর একদিন কি আমার একদিন। আর আমি কাজের বেলায় নাই, অকাজের বেলায় কথা ঠিক আছে। যা 2টা ডিম নিয়ে আয়। হ্যাঁ অনেক হয়েছে, এখন চুপ করো। একটা বললে 10টা বলার শেষ দেয়, মাথা পুরাই শেষ করে ফেল দিল। ধরো এই নাও তোমার টিম। টেবিলের উপরে রেখে দে। কি করতেছো এখন? হ্যাঁ, অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে। তুই আবার রুটির গন্ধ কবে থেকে পাওয়া শুরু করলি? আহ, আরে না না, আসলে তুমি যেটা রান্না করো সেটারই তো অনেক সুন্দর গন্ধ বের হয়, তাই না? তো রুটিরও বের হয়েছে। হয়েছে, আর তেল দিতে হবে না। তোমার নাটক অনেক আগেই ধরতে পেরেছি। কি জন্য আবার নতুন নাটক করতেছিস সেইটা বল। আহ, তুমি তো জানোই যে আমি নতুন একটা কাজ করতেছি। তো আহ, তো তো এত তো না করে মানে মানে বলে ফেল। আহ, আসলে আমার একটা সুন্দর মেয়ে লাগবে। লজ্জা করে না মাকে এসে বিয়ের কথা বলতে? নাক চেপলে দুধ বের হবে, সে আবার বিয়ের কথা বলে? দাঁড়া, তোর বাপকে বলতেছে। কাজের কাজ কিচ্ছু করে না, আবার বিয়ের কথা বলতেছে। লজ্জাও করে না হারামিটা। যা গিয়ে বেগুনের গাছে পানি দে। লজ্জা শরম সব ধুয়ে খাইছে। তোমাকে তো আমার এর জন্য ভালো লাগে না, না বুঝে না শুনে শুধু এমনিতেই মানে কথা শোনাবে প্লাস মারবে। না, তুমি বিয়ের কথা বলবা, তোমাকে আদর করব, তাই না? কি এমন বয়স হচ্ছে তোর থেকে যেগুলো বড় সেগুলো এখনো বিয়ে করেনি? নাক চাপলে দুধ বের হবে, আবার বিয়ের কথা বলে হারামিটা। আমি কি তোমাকে বলছি যে আমি বিয়ে করব? আমি অ্যানিমেশনের জন্য মেয়ে খুঁজতেছি, পাচ্ছি না। শুধু শুধু এমনিতেই না বুঝে না শুনে শুধু কথা শোনাবে, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তোমার, তাই না? থাক, ভাল লাগে না। আর আর আমার থেকে যে মানে আমার থেকে ছোট যেগুলো সেগুলোরই এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো আমার করলে সমস্যা কি? কি হারামি আবার কথা বলিস? দাঁড়া এখানে, দাঁড়া দাঁড়া দাঁড়া। তোমার রান্নাটাও ভালো না। কি হারামি আবার? আজকে তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। তো কি অবস্থা? জানি অন্যের ঘরে উকি দিতে সবারই ভালো লাগে, অনেকটা পাশের বাসার আন্টির মতো। তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, অন্যের ঘরে শুধু কান আর চোখ সিসিটিভি ক্যামেরার মতো লাগিয়ে রাখা। তো আমিও চাই তোমরা আমার কার্টুন ভিডিও দেখে সেই পাশের বাসা আন্টির মতো চোখ কান 2টা খোলা রেখে দেখতে থাকো। জানি প্রথমের দিকে হয়তো বা ভালো নাও লাগতে পারে, তবে হ্যাঁ, পরের ভিডিওগুলো অবশ্যই আমি আরো বেটার মানে অনেক ভালো করার চেষ্টা করব, বা আরো ফানি কিছু একটা, মানে যাই হোক, ফানি বলতে জানি না কতটা। তো প্লিজ যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে রাখো। আর হ্যাঁ, কমেন্ট আর লাইক, ভাই লাইকটা আমার দরকার। আর কমেন্টে অবশ্যই কিছু না বলে গেলেও অন্তত তোমার নানির নামটা লিখে দিও। মজা করো। হ্যাঁ, কমেন্ট না করলে তোমার নানি বিয়ে হবে না। হ্যাঁ, আম্মু 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 ব্যাটায় বলে কি নানির নাকি আর বিয়ে হবে না? সরি। তো যাই হোক, অবশ্যই কমেন্ট
করতে ভুলবেন না যে আসলে ভিডিওটা কেমন হলো, কারণ আমার জানা দরকার আছে যে আসলে যাদের জন্য ভিডিওটা করলাম তাদের কি আসলে ভালো লাগতেছে কিনা, বা ফার্স্ট ভিডিও তো আপনাদের মতামতটা অবশ্যই জানা দরকার আছে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো ওকে, ঠিক আছে, আমি আবারও মনে করে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না প্লিজ। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ডে কোনো একটা ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই।